গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। বলছে যো মাং পশ্যতি সর্বত্র সর্বং য মই পশ্যতি তস্যাহয়ং ন পুনশ্যামি স চ মে ন পুনশ্যতি। সংস্কৃতের বাংলা অর্থটা হচ্ছে, যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন, আমি তাহার কাছে আর অদৃশ্য হই না, তিনিও আমার কাছে আর অদৃশ্য হন না। অপূর্ব দেখুন, মানে সর্বভূতের মধ্যে আমরা ভগবানকে দর্শন করবার যে চেষ্টা, বড় উচ্চমার্গের ভক্তের কথাই বলা হয়েছে। আর সর্বভূতে যিনি আমাকে দর্শন করেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? তিনিও আমার অদৃশ্য হন না এবং আমিও তার কাছে আর অদৃশ্য হই না। কি সুন্দর বলেছেন। আর সত্যি ভগবানের চিন্তা যদি সর্বজীবের মধ্যে করা যায়, তাহলে ভগবান কি আর থাকতে পারি? ভগবান দূরে সরে থাকতে পারে না, কারণ আপনি তো সবসময় ভগবানের চিন্তা করছেন। সর্বভূতের মধ্যে আপনি গোবিন্দের চিন্তা করছেন। গোবিন্দ কি করে দূরে সরে থাকবে? যাকে দর্শন করছেন তাকে কৃষ্ণ রূপেই দর্শন করছেন। তো কৃষ্ণ রূপে যদি সকলকে দর্শন করা যায়, সকলকে কৃষ্ণ জ্ঞানে যদি ভাবা যায়, সে ভাবনা আসলে সে ভাবনা বড় উচ্চ মার্গের ভাবনা। কারণ সর্বত্রই আমি ভগবানকে দেখছি, সর্বত্রই ভগবানের চিন্তা করছি, তো ভগবান দূরে সরে থাকবে কেন? হরিবল। তাই আপনারা সদা সর্বদা ভগবানের চিন্তন করুন আর সর্বভূতে তাকে দর্শন করুন। আর ভগবানও আপনার নিকটে, অর্থাৎ নয়নদীর আপনি ভগবানকে সবসময় তিনি আপনার চোখের সামনে ভেসে বেড়ান। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম। জয় রাধে।